আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাইমাস কিচেনে আবারও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। উইন্টার সিজন চলে এসেছে, আর উইন্টার সিজনে আমরা কম বেশি সবাই বারবিকিউ করে থাকি এবং অনেক সময় সাডেন বারবিকিউ প্ল্যানে আমাদের হাতের নাগালের কাছে বারবিকিউ স্টোভ থাকে না। সেক্ষেত্রে উইদাউট বারবিকিউ স্টোভ কিভাবে বারবিকিউ করা যায় সেটাই আমি আজকে আপনাদের করে দেখাবো। মজাদার এই বারবিকিউ রেসিপিটি আমি নিয়েছি আমার ভাগ্নে রাফির কাছ থেকে। প্রতিবার ফ্যামিলি গেট টুগেদারে উইন্টার ভ্যাকেশনে এই রেসিপিতে রাফি বারবিকিউ করে থাকে। অত্যন্ত মজাদার এই বারবিকিউ রেসিপিটি আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তাহলে সাথে থাকুন এবং দেখতে থাকুন কি কি ইনগ্রিডিয়েন্টস এই রেসিপিতে আমরা ব্যবহার করছি এবং কিভাবে বারবিকিউটি করছি। বারবিকিউয়ের জন্য আমরা এখানে 2 কেজি পরিমাণ চিকেন নিয়েছি এবং চিকেনগুলোকে বড় বড় টুকরো করে নিয়েছি। এবার চিকেনগুলোতে 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। বারবিকিউ মশলা ব্যবহার করছি 100 গ্রাম পরিমাণ। এবার চাট মশলা ব্যবহার করছি 2 চামচ পরিমাণ। এবার সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। 1 চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ ব্যবহার করছি। নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখানে কাঁচা মরিচ বাটা ব্যবহার করা হয়েছে 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে কম অথবা বেশি আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এবার মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালো মতো মিলিয়ে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হাফ কাপ সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে চিকেনগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। এবার 2 চামচ লবণ এখানে ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করে নেবেন। এবার চিকেনগুলোকে মশলাগুলোর সাথে খুব ভালো মতো মেখে নিতে হবে এবং চিকেনগুলোকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আগেই বলেছি কিভাবে উইদাউট স্টোভ বারবিকিউ করা যায় সেটি দেখাবো। এই কারণে আমরা এখানে কয়লাগুলোতে আগুন জ্বালিয়ে নিয়েছি এবং সেটির উপর একটি গুনার তৈরি নেড় ব্যবহার করছি এবং সেখানে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দুপাশে 25 থেকে 30 মিনিটের মতো ঝলসিয়ে নিতে হবে এবং একটি পাখার বাতাসের সাহায্যে কয়লাগুলোকে জ্বালিয়ে রাখতে হবে। খেয়াল রাখতে হবে খুব বেশি যাতে আগুন না জ্বলে যায়, এতে চিকেন পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মাঝে মধ্যে সরিষার তেল ব্রাশ করে দিতে হবে এবং চিকেনগুলো 25 থেকে 30 মিনিট পরেই দেখবেন হয়ে এসেছে। ঠিক এভাবেই তৈরি হয়ে যাবে মজাদার বারবিকিউ রেসিপি। আশা করি এই চিকেন বারবিকিউ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই চিকেন বারবিকিউ রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।